This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবর দেব আপনাদের। মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা। এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তে ব্রেকিং। মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা, ভাঙলো মন্ত্রীর গাড়ির কাজ। ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের বড় খবর, মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা। আপনাদের দুটো ছবি আপনাদের একসঙ্গে দেখাবো। সকালবেলা গো ব্যাক স্লোগান, আর এই মুহূর্তে হামলা, গাড়ির কাজ ভাঙলো মন্ত্রীর। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, ঠিক কি হয়েছিল সেই সময়? এই যে হামলা, মন্ত্রীর গাড়ির কাজ পর্যন্ত ভেঙে গিয়েছে, কি ঘটেছিল তখন? দেখো, আজকে সকাল থেকেই মন্ত্রিসভায় আসার পর থেকে কিন্তু বিভিন্নভাবে বিক্ষোভ দেখানো হয়। কখনো দুর্নীতি বলা হয়, কখনো ঝাঁটা দেখানো হয়েছে, কখনো কালো পতাকা দেখানো হয়েছে। এরপর মন্ত্রী যখন ঠিক প্রথম মন্ত্রিসভায় কুসুমগ্রাম, এই কুসুমগ্রাম এলাকায় যখন ঢোকে, তখন কিন্তু সেখানে মন্ত্রী গাড়ির ওপর একদম বলা যেতে পারে যে কনভয়ের ওপর হামলা চালানো হয়েছে। মন্ত্রী গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং শুধু মন্ত্রী গাড়ি না, কনভয় থাকা আরো বেশ কয়েকটি গাড়ি, এই গাড়িগুলোকেও মানুষ করা হয়েছে এবং মন্ত্রী সামান্য আহত হয়েছে। এছাড়াও কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে কিন্তু এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই গোটা এলাকায় কিন্তু একটা কথা বলে, তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ। সকালবেলা গো ব্যাক স্লোগান এবং তারপরে দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে হামলা। আসলে কারণটা কি এর পেছনে? দেখো, এর কারণ হচ্ছে যে যারা বিক্ষোভ করছে তারা কিন্তু তৃণমূলের একাংশ, তাদের যেটা দাবিতে মন্ত্রীকে মন্ত্রিসভা এলাকায় ঠিক মতো দেখা যায় না, তার সঙ্গে যারা থাকে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এইভাবে কিন্তু যেটা এই ঘটনার কিন্তু বহিঃপ্রকাশ বলা যেতে পারে। যারা দলীয় কর্মী, এই কর্মীদের একাংশ কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং মন্ত্রী কিন্তু স্পষ্ট করে জানাচ্ছেন যে এখানকার যারা এখানকার যিনি তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নেতৃত্বে তার অঙ্গুলি হেরোতে কিন্তু এই ঘটনা ঘটেছে। কৌশিক, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি সিদ্দিকুল্লাহর বক্তব্য শোনাবো আপনাদের। সঙ্গে কি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি বক্তব্যে জড়িত? অবশ্যই জড়িয়ে। তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, পয়সা দিয়ে করিয়েছে, থানার সঙ্গে তার লেনদেন। কার উস্কানি দিয়ে কি বলেন? এটাও আহমদ শেখ হলো গুন্ডার সর্দার, কোনো সন্দেহ নেই। তার সে মাফিয়া, সরাসরি সব জায়গায় চলে গেছে। কে মাফিয়া? ওই মানে আহমদ শেখ আর তার সাথে যারা আছে, এরা ওই মালডাঙ্গায় ছিল, এরা মন্ত্রিসভায় ছিল, এরাই আবার কুসুমগ্রামে যাচ্ছে। সিদ্দিকুল্লাহর বক্তব্য আপনাদেরকে শোনালাম। মন্তেশ্বরের কুসুম গ্রামে তৃণমূলের একাংশ এই হামলা চালায় বলে অভিযোগ। ভেঙেছে মন্ত্রীর গাড়ির কাজ, আঘাত লেগেছে বলেও জানাচ্ছেন মন্ত্রী। কিছুক্ষণ আগেই সিদ্দিকুল্লাহর বক্তব্য আপনাদেরকে শোনালাম, আরো একবার শোনাবো সিদ্দিকুল্লাহর বক্তব্য। মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িতে হামলা, ভাঙলো মন্ত্রীর গাড়ির কাজ। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। দুপুরে গাড়িতে হামলা এবং সকালে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। নিজের এলাকাতেই এই গাড়িতে হামলা সিদ্দিকুল্লাহর। হামলা হওয়ার পরে কি বলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ, শুনুন। মালডাঙ্গায় যেয়ে দেখলাম 6 জন কি 10 জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো, কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি। সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান। এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধহয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক,
ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে বলছেন তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দিলেন। কার নেতৃত্বে হয়েছে বলছেন? বলি এটা হলো, এটা 100% আহমদ শেখ আছে। সে কে আহমেদ শেখ? আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধহয় সভাপতি, তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তার গাড়িতে হামলা হয়েছে এবং তিনি অভিযোগ করছেন তৃণমূলেরই একাংশ এর পেছনে রয়েছে। মন্তেশ্বরে এই ঘটনা ঘটেছে। বর্ধমানের এসপি অফিসে যাচ্ছেন মন্ত্রী অভিযোগ জানাতে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। দেখো, সকাল থেকে বিভিন্ন ধরনের মন্ত্রীর উপর হামলা হয়েছে এবং মন্ত্রী কিছুক্ষণ আগে মন্তেশ্বর থেকে তিনি বেরিয়েছেন। মন্ত্রী কনভয় কিন্তু যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে বর্ধমানে যাচ্ছেন এবং বর্ধমানে এসপির কাছে তিনি লিখিত অভিযোগ করবেন, এমনই খবর। কৌশিক, তোমার কথা খুব স্পষ্ট নয়, যদি জায়গাটা সরে গিয়ে একটু কথা বলো। কৌশিক, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? না কৌশিক, খুব স্পষ্ট নয় তোমার গলা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো উইন্ডোর মধ্যে দেখুন ছবি দেখাচ্ছি বারবার। আজ সারাদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা একদিকে কালো পতাকা দেখানো হয় মন্ত্রী সিদ্দিকুল্লাহকে, গো ব্যাক স্লোগান তাকে তার সামনে তোলা হয় এবং এরপর দুপুরে গাড়িতে হামলা, মন্ত্রীর গাড়িতে হামলা। এবং যে ছবি দেখাচ্ছি আমরা, যে এই মুহূর্তে তার গাড়ি রীতিমতো কাজ ভেঙে গেছে এবং মন্ত্রীর বক্তব্যও আপনাদেরকে শোনালাম। তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসেরই একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন তিনি। মন্তেশ্বরে কুসুম গ্রামে তৃণমূলের একাংশ এই হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। হামলা হওয়ার পর কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ, শুনুন। মালদাগায় যে দেখলাম 6জন কি 10জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি, সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান। এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধহয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে বলছেন তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দিলেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, সিদ্দিকুল্লাহর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম। সিদ্দিকুল্লাহ পরিষ্কার অভিযোগ করছেন 6-7 জন ছেলে তারা ওই কালো পতাকা নিয়ে এবং লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছিল এবং সকালবেলা গো ব্যাক স্লোগান আমরা শুনলাম এবং তার কালো পতাকা দেখলেন এবং তারপর গাড়িতে রীতিমতো হামলা। এবং তার অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেসেরই একাংশ এর পেছনে রয়েছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তিনি তার বিধানসভা এলাকাতেই এই ঘটনার সম্মুখীন হলেন। কেন বলুন তো? করে থাকুন অত্যন্ত খারাপ ঘটনা, কারণ তিনি রাজ্যের একজন মন্ত্রী। কোথাও কাউরির যদি কোনো সমস্যা থাকে তাহলে দলীয় স্তরে সেটা আলোচনা করার পরিসর আছে। কিন্তু যেটা বারবার আমি আপনাদের চ্যানেলে বলি যে কেউ তৃণমূল পরিচয় দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে এবং তারা তৃণমূল কি তৃণমূল না, অর্থাৎ তৃণমূলের না তন্ময় বাবু, আমি খুব পরিষ্কারভাবে জানতে চাই যে ছেলেগুলো এলো রাজ্যের মন্ত্রীর দিকে হামলা করলো, এরা কারা চেনেন?
হঠাৎ করে এই ধরনের কাণ্ড ঘটালো কেন এরা? সেটা তো এখান থেকে বসে বলা সম্ভব নয়, এবং আমার মনে হয় মন্ত্রী সাহেবেরও বলা সম্ভব নয়। কারণ একটা বিধানসভাতে 2.5 লক্ষ মানুষ থাকে, সেখানে 4টে বা 5টা ছেলে বাইরে থেকেও যদি ঢুকে যায়, এই অশান্তির বাতাবরণ এরকম নয় তো যে রাজনৈতিকভাবে অশান্ত করার জন্য বাংলাকে এরকম বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যারা এর পিছনে আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ আপনাকে।